খামারে আপনি কি 1 টাকা 2 টাকা করে খামার করতে পারবেন নাকি? খামার করতে ভাই কলিজার দরকার হয়, কারণ সবগুলো হাঁস একসাথে মারা যাবে, সেই প্রিপারেশন নিয়ে আপনার খামার করতে হবে। আবার এই হাঁস আপনাকে কোটিপতি বানায় দিবে, সেই মন মানসিকতা নিয়ে করতে হবে। কি বলেন, এত রিস্ক? তো এটা তো ভাই জীবন্ত পানির ব্যবসায়ী, তো রিস্ক। আজকে আছে কালকে নাই, একটা রোগ ফ্লু জাতীয় সমস্যা হলে সব হাঁস শেষ। তো কালকে আপনি তাই বলে কি খামার বন্ধ করে দিবেন নাকি? এটা ভাই লাভ লস দুটোটাই আছে, আপনার শুধু লাভ দেখেন কিন্তু লসও ভাই হয়। আমার হাতে যে হাঁসটি দেখতে পাচ্ছেন, বলুন তো এটি কি হাঁস? মূলত এটি হচ্ছে বেজিং হাঁস। আমরা আজকে আছি একজন তরুণ উদ্যোক্তার খামারে, তার নাম হচ্ছে ফরহাদ ভাই, যিনি দীর্ঘ 8 বছর যাবৎ এই হাঁস পালন করে থাকেন। আমি এই মুহূর্তে আছি তার প্যারেন্টস স্টকের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু অসংখ্য হাঁস রয়েছে, প্রায় 1500-এর বেশি প্যারেন্টস রয়েছে এই ফরহাদ ভাইয়ের। আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেজিং হাঁস পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরহাদ ভাই, আপনার একটি বেজিং হাঁসের খামারও রয়েছে, দেখার জন্য চলে আসলাম আমরা। জি আচ্ছা, আমরা এই মুহূর্তে আছি আপনার প্যারেন্টসের ভিতরে একদম। জি ভাই। এখানে কি সচরাচর মানুষের প্রবেশ করা যায় নাকি না? না, কোনো প্রকার মানুষ এলাও না ভাই। কারণটা কি? এটা বায়ো সিকিউরিটির কারণে। আপনি সবাইকে যদি এলাও দেন ভাই, আমরা হাসে থাকবে না। আচ্ছা আচ্ছা, এটা তো সবাইকে প্রবেশ করতে দিই না। আমাদের যে যারা বাচ্চা কিনে তাদেরকেও আমরা প্রবেশ করাই না। এটা আসলে আমাদের চ্যানেলের প্রচার বা ব্যবসার স্বার্থে আপনাদেরকে আমরা এলাও দিচ্ছি ভাই। আচ্ছা, আমরা ভিতরে প্রবেশ করার পর পরে কিন্তু খুব ছোটাছুটি করছিল হাঁসগুলা। এগুলো ভয় পায় ভাই, মানুষকে অনেক বেশি ভয় পায়। এই ছোটাছুটি করলে কি কি সমস্যাগুলো হয়? এটা যেমন হলো, যদি আজকে বেশি আমরা ভয়টয় দেখাই তাহলে কালকে ডিমে দিবে না, ডিম দেওয়া কমাই দিবে, কারণ এগুলা খুব সেন্সিটিভ হাঁস ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ চমৎকার। এমন দৃশ্য কিন্তু সবার আসলে ভাগ্যে জুটে না দেখার জন্য। প্রচুর ডিম রয়েছে, পাশাপাশি প্রচুর হাঁস রয়েছে, যে কেউ দেখবে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। আসলে আজকে আমি এই সেট থেকে ডিম পাইছি আজকে 900। 900? জি, প্রচুর ডিম পেয়েছেন তাহলে। প্রচুর ডিম পেয়েছি। আচ্ছা, আপনি কতদিন ধরে যুক্ত আছেন এই বেজিং হাঁস পালনের সাথে? আমি 2017 সাল থেকে করতেছি। 2017? জি। 2025? 25, 8 বছর। 8 বছর যৌথ হাঁস পালন করছেন? আচ্ছা, এটা সেই বেজিং হাঁস? এটা সেই বেজিং হাঁস। আচ্ছা, কত মাস বয়স এটা? এটা আছে 8 মাস। 8 মাস রানিং ডিম পাড়া? হ্যাঁ, এগুলা রানিং নিউ অ্যাডাল্ট। বিশাল বড়। ওজন কেমন আছে? এটা 4 কেজি আছে, 4 কেজি 200 এরকম। 4 কেজি 200। আচ্ছা, বেশ শান্ত মনে হচ্ছে। না, এটা পা ধরে রাখছেন, আর তো অশান্ত হয়ে যেত। আচ্ছা, পা ধরে রেখেছেন। আচ্ছা ভাই, আপনি বিজনেস পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে? এটা আসলে আমি ইউটিউবে দেখতাম, ইউটিউবে দেখছি বিভিন্ন লোককে পালতো, সেক্ষেত্রে দেখছি। দেখার পরে আসলে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করেছি, ভালো মানের বাচ্চা পড়ে নাই। 2020 সালের দিকে যখন করোনা শুরু হয়, তখন আমি এক জায়গা থেকে ভালো বাচ্চা কালেক্ট করছি। এরপর থেকে ভাই আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ব্যবসা। অনেক প্রকারের হাঁস আছে, বেজিং হাঁসটা কেন পালন করতে হবে? বেজিং তো ভাই মানে সেল করতে কোনো সমস্যা হচ্ছে না, বাচ্চা সেল করতে কোনো সমস্যা নাই, মানুষ বারবার নিচ্ছে। ডিমের জাত করলে দেখা যায় একবার করছে, পরে এগুলো ডিম পাড়ে আর শেষ হইতে 18 মাস লাগতেছে। 18 মাস পরে খামারি উঠাচ্ছে। এটা তো নিলে 60 দিনে বিক্রি করতে পারতেছে, আবার বাচ্চা নিচ্ছে। এই জন্য আমি ভাই বেজিংটা করতেছি। দেখতেও তো ভাই কত সুন্দর, মন জুড়া যায়। মাংসের জন্য মূলত এটা পালন করা? মাংসের জন্য পালন করা হয়, আবার ডিমের জন্য যদি কেউ ডিম করে বাচ্চা করে সেক্ষেত্রেও পালতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আগে কিন্তু বেজিং হাঁসটা মানুষ এতটা পছন্দ করতো না, বা এত খাবার বাংলাদেশে ছিল না ভাই। একসময় ব্রয়লার মুরগিও মানুষ চয়েস করতো না, কিন্তু আজকে ব্রয়লার মুরগি ছাড়া মানুষের চলেই না। এটা হলো বাস্তবতা। মানুষ চয়েস করে নাই। একটা জিনিস নতুন আসলে মানুষ বলে এই হয়েছে সেই হয়েছে, এইটা মানুষ খাবে নাকি, কিন্তু ঠিক মতোই মানুষ পরে অ্যাকসেপ্ট করে নেয়। এখন বিক্রি করতে কোনো সমস্যা হয় না? না, আলহামদুলিল্লাহ বিক্রি করতে কোনো সমস্যা নেই। কতগুলো আছে প্যারেন্টস আপনার? এগুলা মোট আছে আমার এখানে আছে 1500, আরো আছে, আরো 800 রেডি হচ্ছে। 1500 প্যারেন্টস রয়েছে এখানে? 1500। একটা প্যারেন্টস করতে কত টাকা খরচ হয়? এগুলা পায় 1500-1600 টাকার মধ্যে যায় পার পিস। 1500 থেকে 1600 টাকা? জি। তো প্রচুর টাকা বিনিয়োগ করতে হয় খামারে। তো খামারে আপনি কি 1 টাকা 2 টাকা করে খামার করতে পারবেন নাকি? খামার করতে ভাই কলিজার দরকার হয়, কারণ সবগুলো হাঁস একসাথে মারা যাবে, সেই প্রিপারেশন নিয়ে আপনার খামার করতে হবে। আবার এই হাঁস আপনাকে কোটিপতি বানায় দিবে, সেই মন মানসিকতা নিয়ে করতে হবে। কি বলেন, এত রিস্ক? তো এটা তো ভাই জীবন্ত পানির ব্যবসায়ী, তো রিস্ক। আজকে আছে কালকে নাই, একটা রোগ ফ্লু জাতীয় সমস্যা হলে সব হাঁস শেষ। তো কালকে আপনি তাই বলে কি খামার বন্ধ করে দিবেন নাকি? এটা ভাই লাভ লস দুটোটাই আছে, আপনার শুধু লাভ দেখেন কিন্তু লসও ভাই হয়। আপনার লস হয়েছে কিনা? লস হয়েছে ভাই, অবশ্যই লস হয়েছে। হয় নাই সেটা বললে তো ভুল হবে ভাই, মিথ্যা কথা বলা। কি কারণে লস হয়েছিল? লস হয়েছে সেটা আমি যখন সবাইকে ঢুকতে দিতাম, বায়ো সিকিউরিটি মেনটেন করি নাই, সেক্ষেত্রে একবার বার্ড ফ্লু আক্রমণ করছিল, সব হাঁস মারা গেছিল।
এরপর হলো বাচ্চা বাছাই করতে পারি না, বাচ্চা ভালো মানের বাচ্চা পড়ে নাই, বাচ্চার কারণে একবার মারা গেছিল। তাহলে ভাই বুঝেন আপনি কিন্তু মানুষকে বায়োসিকিউরিটি মেনটেন এবং যদি ভালো মানের বাচ্চা নেয় মানুষের লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। কটা ভ্যাকসিন করেছে এটাতে? এটার মধ্যে বাটপু, ডাক প্লেগ, ডাক কলেরা 3টা ভ্যাকসিন, কিন্তু 6 বার করা। 6 বার করা। জি। আচ্ছা, দৈনিক কত গ্রাম খাবার খাই এই হাঁসগুলো? এগুলো আমরা এখন দিচ্ছি হলো 150 গ্রাম করে, 150 গ্রাম 160 গ্রাম করে পার হাঁস হিসাব করে খাবার দেওয়া হচ্ছে। আচ্ছা, এরা বছরে কয়টা ডিম দেয়? এটা 160 থেকে 170টা। একটানা কত বছর ডিম দেয়? এগুলা 2 বছরের মতো দেয়। 2 বছর। কত মাসে এরা ডিমে আসে? এগুলা 6 মাসে 5.5 তো 6 মাস থেকে আসে, কিন্তু মেশিনে আমরা ডিম দিতে 7 মাস। আপনি কি পরামর্শ দিবেন, ডিমের জন্য করবে বেজিং হাঁস নাকি মাংসের জন্য করবে? মাংসের জন্য করলে বেশি ভালো। ডিমের জন্য করে যদি কেউ করতে পারে, আমাদের মতো করে সুন্দর করে লালন পালন করতে পারে, বাচ্চা উৎপাদনে যায়, করুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রচুর খাবার দেওয়া আছে, কোন ধরনের খাবারটা দিয়েছেন আপনি? আমরা এখন দিচ্ছি হলো আপনার লেয়ার 1 ফিট। আনলিমিটেড খাবার দেওয়া মনে হচ্ছে। আনলিমিটেড না দিলে তো ভাই ডিম পারবে না, আনলিমিটেড তো দিতে হবে আপনাকে, দিনে রাতে 24 ঘন্টা খাওয়াতে ফেলা রাখতে হবে। মোটা হয়ে যাবে না আবার? না, মোটা হবে, এটা তো লেয়ার ফিট, এটা তো চর্বি কাটবে। আপনি ব্রয়লার ফিট দিলে না মোটা হয়ে যাবে ভাই। লেয়ার ফিডে কোনো সমস্যা হবে? লেয়ার ফিটে কোনো সমস্যা নেই। তাহলে তো খাবারের পিছনে অনেক টাকা খরচ হয়ে যায় আপনার। খাবারের পিছে তো ভাই যাবেই, খাবার পিছে অনেক টাকা যায়, মাসে প্রায় 4 লাখ টাকা খাবারই লাগে। আচ্ছা, যে ডিম পাচ্ছেন এগুলা কি বিক্রি হচ্ছে নাকি বাচ্চা বিক্রি করছে? আমরা বাচ্চা বিক্রি করতেছি, ডিম বিক্রি ওটা তো লাভ করা সম্ভব না, কারণ একটা বেজিং হাঁসের ডিমে উৎপাদন খরচ অ্যাভারেজে পড়ে যায় 25-30 টাকা। এরপর আবার গ্রেডিং করে মেশিনে বসানো, এরপর বাচ্চা উৎপাদন অনেক টাকার কস্টিং। আবার বাচ্চা ফুটে হলো 50%, 60% বাচ্চা ফুটে, সেটা কস্টিং এর একটা বিষয় আছে। আচ্ছা, আশা করছি প্রচুর বাচ্চা ফুটে বের হয়েছে। কত বাচ্চা পেয়েছেন আজকে? বাচ্চা 2000 বাচ্চা বাইরে হয়েছে। 2000 বাচ্চা বের হয়েছে। মাসে কেমন বাচ্চা উৎপাদন হয়? বা এটা হাঁসের উপর ডিপেন্ড, হাঁসের যেরকম ডিম দেয় ওরকম বাচ্চা আর কি। মানে কোনো সময় কম দেয়, কোনো সময় বেশি দেয়, এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে। গরম ঠান্ডা পড়লে একটু কম ডিম দেয়, এই আর কি। অন্যান্য হাঁসের তুলনায় এটা একটু সেনসিটিভ, মানে বেশি সেন্সিটিভ। আচ্ছা, আপনি বেজিং হাঁস পালন করে লাভবান কিনা? অবশ্যই লাভবান না হলে তো ভাই আপনি আমাদের খামারে যে সময় ফার্স্টে আসতেন দেখছেন যে 100-200 হাঁস করতাম, এখন কি 1500 হাঁস করতাম? অবশ্যই লাভ না হলে তো আমি করতাম না ভাই। অনেক বেকার বাইরে আছেন, তারা চিন্তা ভাবনা করে এই বেজিং হাঁস পালন। হ্যাঁ, করতে পারলে আসলে করতে পারে, যদি সেল করতে পারে লস হবে না ইনশাল্লাহ, গ্যারান্টি। আচ্ছা, দর্শক কথা বলছিলাম ফরাদ ভাইয়ের সাথে, দেখানোর চেষ্টা করলাম তার বেজিং হাঁসের খামার। মাশাআল্লাহ, বেশ চমৎকার খামার। আসলে ফরাদ ভাই কিন্তু দীর্ঘদিন যাবত যুক্ত আছেন এই হাঁস পালনের সাথে। আমি কিন্তু প্রায় আসি এবং দেখানোর চেষ্টা করি তার হাঁসের খামারটি। তো ভাই, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন ইনশাল্লাহ ভাই, ভালো মানের বাচ্চা দিবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।